হরে কৃষ্ণ। একবার একটি গর্ভবতী বাঘ সে শিকারে গিয়েছিল। হ্যাঁ, একটি ছাগল বা একটি ছাগলের দল ছিল ওইখানে, সে শিকার করার জন্য আক্রমণ করেছে। তো এমন সময় ওই ছাগলগুলো দৌড়াতে শুরু করলো, আর ওই গর্ভবতী বাঘ শিকার করতে না পেরে ওইখানেই সে একটি ছোট্ট বাচ্চা প্রসব করলো। তো তারপর ওই বাঘটি বাচ্চা দিয়ে খেলনা করে একটি ছাগলের পিছে দৌড়াতে দৌড়াতে একটি গভীর বনে চলে গেল। তো এখানে আরও অনেকগুলো ছাগলের বাচ্চা ছিল, ছাগল ছিল। তো এই বাঘের বাচ্চাটি ওই ছাগলের বাচ্চাদের সাথে হাঁটতে 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 চারপাশ ঘুরে বেড়ালো। কিছুকাল গেল। ওই বাঘের বাচ্চা এখন কি করছে? ছাগলের দুধ খাচ্ছে। ছাগলের দুধ খেয়ে নিজেকে ছাগলের মতো আচরণ করছে, নিজেকে ছাগল ভাবছে। সে কি করছে? সে ঘাস খাচ্ছে, বিভিন্নভাবে নিজের জীবন পরিচালনা করছে। তো একদিন ওই বাঘের বাচ্চাটি একটু বড় হলো। ওই ছাগলের বাচ্চাদের সাথে তার খুবই ভালো বন্ধুত্ব হলো। সে খুব ভালোভাবে তার দিনকাল কেটে যাচ্ছে, জীবন চলছে। তো এক সময় ওই ছাগলের বাচ্চাগুলো জল খেতে গিয়েছে। তো বাঘের বাচ্চাটি ওই ছাগলের বাচ্চাদের সাথে সাথে জল খেতে গিয়েছে। আর জল খেতে গিয়ে ওই যখন ছাগলের বাচ্চাগুলো জল খাচ্ছে, তারা খেয়ে যখন উঠে চলে এসেছে, ওই বাঘের বাচ্চাটি জল খাওয়ার সময় লক্ষ্য করলো যে তার চেহারা ওই যে জলে প্রতিফলন হচ্ছে, তা ছাগলের বাচ্চার চেহারার সাথে মিলছে না। সে কোনোভাবেই মানতে পারছে না। সে আগে ভাবতো যে আমিও এদের মতো দেখতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার বড় বড় দাঁত রয়েছে, আর ওই ছাগলের বাচ্চার এরকম বড় দাঁত নেই। তার চেহারার অবয়ব এবং ছাগলের বাচ্চার চেহারার অবয়ব মিলছে না। তো তখন সে বুঝতে পারলো যে সে প্রকৃতপক্ষে ছাগল নয়, তার এইভাবে ছাগলের মতো আচরণ করা সঠিক নয়। তো ঠিক তেমনি আমরা আমাদের প্রকৃত স্বরূপ ভুলে গিয়েছি। আমরা আমাদের প্রকৃত স্বরূপ ভুলে গিয়ে এই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত রয়েছি। আমাদের কি করা উচিত, কিভাবে চলা উচিত সেটা না জেনে আমরা এই জড়জগতে মোহমায়ার বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ কষ্ট পাচ্ছি, নানাবিধ কাজকর্ম করে যাচ্ছি, যেটা আমাদের করা উচিত নয় সেটাই করে যাচ্ছি। তো তো নতুন বছর, আজকে নতুন বছর আসছে। অনেকেই অনেক খুশি, অনেকে অনেকভাবে এই দিনটাকে উদযাপন করবে। অনেকে নতুন বছর নতুন কিছু করার চেষ্টা করবে। তো আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমাদের যে পিছনে যত আমাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা কেউই জানি না। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস, ভগবানের সেবা করাই আমাদের একমাত্র কর্তব্য। তো এতদিন আমরা অনেকেই এটা জানতাম, অনেকেই জানতাম না। তো সকলেই এখন থেকে অনুধাবন করার, ভগবানকে বোঝার, নিজেকে বোঝার, আত্মজ্ঞান উপলব্ধি করার চেষ্টা প্রয়াস করব। কেননা বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলছেন যে বিশ্বকে জানার আগে জানতে হবে নিজেকে। আমাদের নিজের সম্পর্কে জানতে হবে যে আমি কে, কেন এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে, কেনই বা আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি, আমার কি করা উচিত। তো এগুলো সম্পর্কে অনুধাবন করতে হবে এবং নতুন বছর সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবসময় ভগবানের সেবা করতে হবে। আমাদের ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। কেননা আমরা ভগবানের সাথে বিযুক্ত হওয়ার ফলেই স্নাতব্যম সততম বিষ্ণু বিস্নাতব্য ন কদাচিৎ, ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা কি পাচ্ছি? আমরা দুঃখ পাচ্ছি। তো আমরা যত ভগবানের নিকটে যেতে পারবো ততই বেশি কি আমরা আনন্দ পেতে থাকবো। এবং এই নতুন বছরকে আমরা যদি সুন্দরভাবে মেনটেন করতে পারি, সুন্দরভাবে নিজের জীবনে ভালো কিছু চাই এই নতুন বছরে, তাহলে আমাদেরকে প্রত্যেক দিন কমপক্ষে এক মালা হলো হরিনাম জপ করতে হবে। দেখুন, এক বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা এবং 1 ঘন্টায় 60 মিনিট। তো 1 ঘন্টায় 60 মিনিট এবং একদিনে হচ্ছে গিয়ে 1440 মিনিট। 1440 মিনিট পুরো দিনের ভিতরে আমার জন্য রয়েছে। তার ভিতরে আমি যদি এক মালা করেও জপ করি, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করি, তাহলে মাত্র 7 মিনিট সময় লাগবে। তো আমাদের উচিত যে 1440 মিনিটের ভিতরে অন্তত 7 মিনিট হলেও ভগবানকে দেওয়া, যা আমাদের প্রকৃতপক্ষে উপকৃত করবে। কেননা এই জগতে বেঁচে থাকতে প্রয়োজন অর্থ এবং পরজগতে বেঁচে থাকতে প্রয়োজন পরমার্থ। তো পরমার্থ খুঁজতে হলে আমাদের কি করতে হবে? হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। তো এই নতুন বছরে সবাই মিলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে ধন্য করুন এবং নিজের যে নিত্য লোক গোলকধামে ফিরে যাওয়ার প্রচেষ্টা করুন। হরে কৃষ্ণ, হরি বল।